আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ এখন থেকে প্রতিদিন আমার এই ইউটিউব চ্যানেলে কুরআনে কারিমের শিক্ষা দেওয়া হবে। যারা কুরআনে কারিম তেলাওয়াত করেন কিন্তু তেলাওয়াত করতে গিয়ে অনেক ভুল করেন, যে ভুলগুলো অন্য কোনো মানুষের কাছে লজ্জার কারণে জিজ্ঞাসা করতে পারেন না, এরকম অনেক ছোট ছোট দোয়া আছে যে দোয়াগুলো আপনি পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না। তো ইনশাআল্লাহ প্রতিদিন আমার এই চ্যানেলে কুরআনে কারিমের সহি শুদ্ধভাবে কেরাত এবং সূরাগুলো মস্ক করানো হবে এবং শিক্ষা দেওয়া হবে। আপনারা যারা শিখতে চান ইনশাআল্লাহ আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো সর্বপ্রথম আমরা যে ভুলটা করি সেই ভুলটা হলো প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজে আমাদের যে সূরাটির দরকার পড়ে সেটা হলো সর্বপ্রথম সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করতে গিয়ে মারাত্মক ভুল করে ফেলি, অথচ আমরা অনেকেই ভাবি আমি তো খুশু খুজুর সহিত নামাজ পড়তেছি, আমার নামাজ অনেক সুন্দর হয়েছে, কিন্তু আপনার তেলাওয়াতে গলত হওয়ার কারণে আপনার অর্থ পাল্টে গেছে। আর অর্থ যখন পাল্টে যায় তখন আপনার নামাজটাই নষ্ট হয়ে যায়। তার কারণ হলো নামাজ ভাঙার কারণসমূহের মধ্যে একটি হলো কুরআন অশুদ্ধ পড়া। তাহলে সকলেরই আমাদের জানা উচিত, যাদের কোরআনের মহব্বত আছে, কুরআনে কারিমের জ্ঞান যারা শিক্ষা করতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন দেখার চেষ্টা করবেন। আল্লাহ চাহেন তো আপনার সূরা কিরাতগুলো সহি এবং শুদ্ধ হয়ে যাবে, আপনার নামাজটাও শুদ্ধ হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে দেখেন অনেকে আলহামদুর জায়গার মধ্যে হার জায়গার মধ্যে হা, এই গুল হা এটা উচ্চারণ করে আলহামদু আলহামদু। অনেকে আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অনেক সুন্দর করে পড়তেছে, অথচ আল এখানে আপনার স্থির না রেখে সে কলকলা করে ফেলতেছে আলে আলে হামদু। তো এখানে ছোট হা উচ্চারণ করতেছে কিন্তু বড় হা উচ্চারণ করতেছে না, যার দরুন এখানে অর্থ পাল্টে যায়। আর যখন অর্থ পাল্টে যায় তখন তার নামাজটাই হয় না। তারপরে এখানে দেখেন আলামিন, তো এখানে অনেকে আলামিন হামজা উচ্চারণ করে, আইনের জায়গায় হামজা উচ্চারণ করে। তাহলে আইনের জায়গায় যদি হামজা উচ্চারণ করে তাহলে তার কেরাতটা সহি শুদ্ধ হবে না, তার নামাজটা বাতিল হিসেবে গণ্য হবে। আচ্ছা, কারোর সামনে যদি আপনাকে যদি কুরআনে কারিম তেলাওয়াত করতে বলা হয়, যদি বলা হয় যে আপনি একটু সূরা ফাতিহাটা বলেন তো, তখন আপনি যদি এভাবে সূরা পড়া শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে আপনি লজ্জিত হবেন। তা মানুষের সামনে আপনি লজ্জিত হবেন এটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো যদি আল্লাহ তাআলার সামনে যদি আপনি লজ্জিত হন তাহলে আপনার আর উপায় নাই। তো সেজন্য আপনাকে কুরআনে কারিম সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে এবং সেই অনুযায়ী আপনার জীবন পরিচালনা করতে হবে। তাহলে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। প্রতিদিন প্রত্যেকটা সূরা ইনশাআল্লাহ আমার আশা আছে কুরআনে কারিমের প্রত্যেকটি সূরায় ইনশাআল্লাহ মস্ক করা হবে এবং শিক্ষা দেওয়া হবে। যদি সময় সুযোগ হয় তাহলে অবশ্যই তাফসীর পর্যন্তও করা হবে। তাহলে আজকে সূরা ফাতিহাটা আমরা মস্ক করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাশ সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তো এখানে দেখেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে 100-র মধ্যে 90% মানুষ এখানেই ভুল করে। কি ভুলটা করে এটা আগে শিখে নিন। তো গায়রিল মাগদুবি, তো অনেকেই বলে যে গায়রিল মাগদুবি কলকলা করে ফেলতেছে, এটা ভুল তরিকা। তারপরে ওয়ালাদ-দাল্লিন অনেক সুন্দর করে পড়তেছে, কিন্তু দল্লিন যে পড়তেছে এখানে দালটাকে একটু পুর করতেছে, দত উচ্চারণই করতেছে না। তাহলে আমাদের সহি শুদ্ধভাবে শিখতে হবে। আবার বলে দিচ্ছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল মুসলমান ভাই এবং বোনকে সহি শুদ্ধ করে কুরআনে কারিম শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।